फ्रेंड्स আমি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের কাছে রান্না। এই দেখো এঁচোড়ের সবজি আমাদের ঘরে রান্না হবে। তো আমি প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজটা ছেড়েছি। পেঁয়াজটা খুব কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এই দেখো পেঁয়াজটা এখন ভাজবো, লাল লাল বাদামি বর্ণের পেঁয়াজটা ভেজে নেব। বাদামি বর্ণের এটা ভাজা হয়ে গেলে তোমাদের কাছে আমি আবার দেখাবো। তো এখন তোমরা ওয়েট করো। এই দেখো ফ্রেন্ডস আমার বাদামি বর্ণের হয়ে এসছে পেঁয়াজ ভাজাটা। তারপর আমি এটার মধ্যে দিয়ে দেবো একটু চিনি। দেখো প্রথমে চিনি দিচ্ছি কারণ তরকারিটা রেড রেড হবে আর এই পেঁয়াজটা রেড হয়ে আসবে, তাই আমি চিনি দিয়ে দেবো। এই দেখো চিনিটা এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নেব। এটা বাদামি বর্ণের পুরোপুরি হয়ে গেছে। এটার মধ্যে আমি দিয়ে দেবো এবারে টমেটো। তারপর আমি একটু নেড়ে চেড়ে নেব। যাকে এটা আমার টমেটোগুলো সিদ্ধ হবে তার মধ্যে আমি একটা কাজ করে নেব। এই যে এঁচোড়গুলো একসাথে রাখা হয়েছে, সেই এঁচোড়গুলো থেকে আমি এই বড় বড় যে এঁচোড়গুলো আছে সেগুলো রেখে দেব। কারণ এই যে ছোট ছোট কুচি করে রেখেছি এঁচোড়ের যে সেরাটা বলে সেটা তো ভাজা করা হবে, তাই এটা তো একসাথে সিদ্ধ করেছি, তাই আমি আলাদা করে এই এঁচোড়গুলো উঠিয়ে রেখে দেব। এই দেখো আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে এসেছে। তো এই টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এটার মধ্যে দিয়ে দেবো মশলা, কারণ মশলাটা আমি কষবো তারপর এঁচোড় দেবো। তো মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি। এই দেখো আমি মশলা দিয়ে দিয়েছি, ধনে জিরে সব মিক্স ছিল এটাতে, একটু পেঁয়াজ দিয়েছিলাম, সব পেস্ট করেছিলাম মিক্সিতে। তো এটা এখন আমি দিয়ে নাড়াচাড়া করব। তার আগে আমি এটার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, দেখো মশলাটা আমার শুকনো শুকনো হয়ে এসছে, তাই এটা আমি আরও কষবো অনেকক্ষণ। আমি আর একটু জল দিয়ে দেবো এটাতে। আমি প্রথমবার জল দিচ্ছি, জল এখনো পর্যন্ত দিইনি, অনেকটা লেগে এসেছিলো দেখলাম নিচে, তারপর জল দেবো। কিছুই বলিনি, তুমি এখন বললে, এখন কি নাকি বললে, তাই জন্য বন্ধ করে রেখে দিয়েছি আওয়াজটা। এখন তো কষতেই লাগবে অনেকক্ষণ। কাঁঠালের দুধটা পাওয়া উচিত। এই পাইয়াতে এসে ঘষু গো সিমেন্টটাতে।
অনেক নুন একটু জল দিয়ে লাগবে যে জল দিই না তখন ঠিক হয়ে যাবে। আমার বউটা খাবে আরো বেশি লাগবে।